বিশ্ব রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদন জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান পরমাণু আলোচনা গোপনে বানচাল করার চেষ্টা চালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন, যাতে আলোচনার পরিবেশ ধ্বংস হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন বলছে, নেতানিয়াহু শান্তিপূর্ণ চুক্তির পক্ষে নন, বরং তিনি সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংস করতে চান। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে নেতানিয়াহুকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি যেন ইরানের পরমাণু স্থাপনায় একতরফা হামলা না চালান। মার্কিন প্রশাসন আশঙ্কা করছিল, এমন একটি পদক্ষেপ পুরো আলোচনাকে উড়িয়ে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সূচনা ঘটাতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানায়, এই ইস্যুতে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে রীতিমতো উত্তপ্ত ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প বলেছিলেন, যদি তুমি এটা করো তবে সেটা চুক্তির সম্ভাবনাকে শেষ করে দেবে এবং আমেরিকার কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিবেদনটি ভিত্তিহীন ও মিথ্যা। ইসরায়েল কেবলমাত্র নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করছে। তবে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার ভাষ্যমতে, নেতানিয়াহুর সামরিক হুমকি আলোচনার গতিপথ বিপর্যস্ত করছে। ইসরায়েলের অভ্যন্তরীণ সূত্র বলছে, এই ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিক উত্তপ্ত ফোনালাপ ও উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনার মধ্যস্থতায় রয়েছেন ওমানের শাসক গোষ্ঠী। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মাস্কাট ও ইতালির রোমে 5 দফা বৈঠক হয়েছে, যার 3টি সরাসরি ওমানেই হয়েছে। আলোচনার মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি। 6ষ্ঠ দফা বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি। ইরান চায় তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তার বদলে তারা কিছু পরমাণু কার্যক্রম সীমিত রাখবে, যদিও তারা শান্তিপূর্ণ পরমাণু শক্তির অধিকার বজায় রাখতে চায়। অন্যদিকে ইসরায়েল জোর দিয়ে বলছে, পরমাণু ইস্যুতে ইরানের ওপর শুধু কূটনৈতিক চাপ যথেষ্ট নয়, বরং সামরিক শক্তির হুমকি থাকাটা জরুরি। কিন্তু এই মনোভাবই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের মাঝে নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এখন এক সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে একটি সম্ভাব্য শান্তিপূর্ণ চুক্তি, অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কড়া অবস্থান। এই দুই শক্তির সংঘর্ষেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের পরমাণু ভবিষ্যৎ। আন্তর্জাতিক রাজনীতির এমন টান পরিস্থিতিতে বিশ্ববাসী এখন পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। শান্তিপূর্ণ চুক্তিতে হবে সমাধান, নাকি মধ্যপ্রাচ্যে আবারও হবে ভয়াবহ কোনো সংঘাত?